প্রচণ্ড বর্ষা আর বৃষ্টিতেও কন্টিনিউ চলছে, থামার কোনো নাম নেই। এখনো কোনো নিশ্চয়তা নেই যে কবে থামবে। তবে এই সময় এসে প্রত্যেকের টবের গাছের মধ্যে বেশ কিছু কমন সমস্যা দেখা দেবে। সেটা হচ্ছে কেঁচো দেখা দেবে। এই সময়ে এসে টবের মধ্যে বিভিন্ন ধরনের পোকা দেখা দেবে, তার সঙ্গে নিমাটোল দেখা দেবে, এই সমস্ত কিছু দেখা দেবে। তবে এইগুলি তৈরি হওয়ার পেছনেও অনেকগুলি কারণ রয়েছে। যেমন কন্টিনিউ জল পড়ছে, তার সঙ্গে সঙ্গে ভেতরে থাকা মাটিগুলি এই জলের মধ্যে কন্টিনিউ ভেজা থাকতে থাকতে পচতে শুরু করে, যার ফলস্বরূপ কেঁচো তৈরি হয়ে যায়। আর কেঁচোটা বাইরে থেকে এসে আপনার টবের মধ্যে ঢোকার থেকেও বেশি কেঁচোটা সেখানেই তৈরি হয়। কেঁচো কেন হয়? তার প্রথম কারণ হচ্ছে যদি গোবর সার ব্যবহার করা যায়, কেঁচো তৈরি হয় প্রচুর পরিমাণে। ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে কেঁচো তৈরি হয় প্রচুর পরিমাণে। তার সঙ্গে সঙ্গে হাড় গুঁড়ো, নিমখোল, তারপরে আপনার রয়েছে আপনার শিংকুচি, এই সমস্ত কিছু ব্যবহার করলেও কিন্তু এগুলি যখন পচন ধরে তার ভেতরেও কিন্তু প্রচুর পরিমাণ ছোট ছোট পোকার জন্ম হয়। তো এত কিছু অবশ্যই আপনার টবের মধ্যে এই বর্ষাকালে কন্টিনিউ জল পড়লে হতেই পারে। এটা নিয়ে ভয় পাবার কোনো কিছু নেই। আর ভয়টা তখন হবে যখন এরা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি তার প্রতিকার করবেন না। এই সময়টা এসে সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে, টবে যখনই জল জমে যাচ্ছে, টবের জলটা যেন ড্রেনেজ হয়ে যায়। তার জন্য নিচের ড্রেনেজের ফুটোটিকে বারবার করে ক্লিয়ার করে দিতে হবে। মাটির টবের হলে ফুটো ছিদ্রটা খুব কম থাকে, তার জন্য কোনো একটা কাঠি হোক বা যে কোনো কিছু দিয়ে ঢুকিয়ে লাইনটাকে ক্লিয়ার রাখতে হবে, যাতে বারবার করে জলটা ড্রেনেজ হয়ে যায়, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সঙ্গে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ছাদ বাগানে ফরাডন রাখতে হবে। ফরাডন একটা কীটনাশক ওষুধ, যেটা রাসায়নিক বা কীটনাশকের দোকানে পেয়ে যাবেন। কখনো বেগুনি রঙের হয়ে থাকে, কখনো পিঙ্ক কালারের হয়ে থাকে, বিভিন্ন রঙের হতে পারে। আর এটা মোটামুটিভাবে আপনারা প্রত্যেকটা টবে মোটামুটিভাবে 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে ব্যবহার করতে পারেন। এটা টবের মাটির উপর দিয়ে ছিটিয়ে দিলেই যথেষ্ট। এটার উপর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে এটা সম্পূর্ণ ধুয়ে সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে যায়, এবং ভেতরে থাকা যত ধরনের নিমাটোল রয়েছে, আপনার উই পোকা থাকতে পারে বা কেঁচো থাকতে পারে, আরো ছোট ছোট ঘুঘরি পোকা থাকে, সেইগুলি থাকতে পারে, এই সমস্ত যত ধরনের পোকা বা কেঁচো রয়েছে সমস্ত কিছু কিন্তু মারা যাবে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভেজা মাটি, ভেজা মাটিতে কখনো পিঁপড়ে পাবেন না। পিঁপড়ে কখনো ভেজা মাটিতে হয় না। তারপরে যদি আপনার ছাদ বাগানের টবের মধ্যে পিঁপড়ে দেখতে পান, তাহলে খেয়াল রাখবেন যে গাছের উপরে মিলিবাগের আক্রমণ ঘটেছে কিনা বা অন্য কোনো চোষক পোকার আক্রমণ ঘটেছে কিনা। কারণ এই চোষক পোকা বা মিলিবাগ, এই সমস্ত কিছু আক্রমণ গাছে ঘটলে তখনই কিন্তু পিঁপড়ের আক্রমণ ঘটে এবং পিঁপড়ে এগুলোকে খেতে থাকে। তো এটা তখনই আপনার চোখে পড়বে। পিঁপড়ে গাছ খেতে যাবে না, পিঁপড়ে মূলত এই সমস্ত পোকামাকড়গুলোকেই খেতে যায়। তাই অবশ্যই যখনই এটা হচ্ছে তখন তার মানে আপনার গাছের গোড়ায় পিঁপড়ে ধরেছে সেটা নয়, কিন্তু আপনার গাছের পাতার দিকে খেয়াল রাখতে হবে। এবং সেখানে এই একতারা বা চোষক পোকার থেকে মুক্তি পেতে কিন্তু একতারা আপনারা রাখতে পারেন। এটাও রাসায়নিক একটা কীটনাশক, যেটা আপনারা ব্যবহার করলে মুক্তি পাবেন। অনেকগুলো কাজ একসঙ্গে করে এই একতারাটা, তার জন্য এটা ব্যবহার করতে পারেন। এটা মোটামুটি 1 প্যাকেটে 20 গ্রাম মতো থাকে, 20 লিটার জলে ব্যবহার করা হয়। এটা আপনারা 1 গ্রাম করে ব্যবহার করতে পারেন। সেটা মাপার কিছু রেখে দিতে হবে আপনাকে, সেভাবে বা একটা আইডিয়া করে আপনার 1 লিটার জলে গুলে নিয়ে স্প্রে করতে হবে, তাহলে আপনার উপরে এবং নিচে। আর এখন বর্তমানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যারাই মাটি তৈরি করছেন বা নতুন করে গাছ বসাচ্ছেন, সবসময় চেষ্টা করবেন মাটিটি 50% রেখে 30% বালি করে দিয়ে 50% আপনারা 20% আপনারা কম্পোস্ট দেওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন গাছ চট করে নষ্ট হবে না। যতই বৃষ্টি হোক গাছে জল স্টে করলেও, বৃষ্টি থামলেই জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে। এই সুবিধাগুলি পাবেন, আর তাতে গাছে অনেকটা ভালো হবে। আর যত বেশি পরিমাণে এই সময় এসে আপনারা জৈব সার প্রয়োগ করবেন, গাছ কিন্তু তত বেশি পরিমাণে গাছের গোড়ায় সমস্যা তৈরি হবে। আর একটা সমস্যা এই সময় এসে যেটা দেখা দিবে, যে গাছে কন্টিনিউ জল পড়বে এবং তারপরে গাছের রুট সিস্টেমকে নষ্ট করে দেবে। রুটে কি হয়, এই জলটা কন্টিনিউ নিচে জমতে জমতে বায়ু চলাচল সম্পূর্ণভাবে মাটিতে বন্ধ হয়ে যায়, ফলে একটা শ্বাসরুদ্ধ অবস্থা তৈরি হয়। তবে সেখানটায় যে ছোট 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 যে রুটগুলি থাকে, নতুন বেরোনো রুটগুলি, সেই রুটগুলিতে পচন ধরে যায়, যার ফলস্বরূপ আস্তে 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 ভেতরে পুজোটায় পচন ধরে যায়। এই পচন যখন ধরবে তখন দেখবে মাটি থেকে একটা দুর্গন্ধ বের হয়, এবং এই দুর্গন্ধটা যখনই দেখবেন বেরোচ্ছে, এটা বৃষ্টি যতদিন চলবে ততদিন আপনি গাছের এই সমস্যা টের পাবেন না। যখনই বৃষ্টি থেমে যাবে তখন দেখবেন গাছ ঝিমিয়ে পড়ছে, এই সমস্যাটি তৈরি। এরকম সমস্যা দেখা দিলে অবশ্যই আপনার রিপোর্টিং করবেন, এবং গাছকে তুলে নিয়ে অ্যান্টিফাঙ্গাল গুঁড়ানো জলে চুবিয়ে রেখে 5 থেকে 10 মিনিট চুবিয়ে রেখে তারপর আবার নতুন করে গাছকে প্রতিস্থাপন করবেন কিছু পুরনো রুট থেকে। এগুলি বের করলেই দেখতে পাবেন আপনার বেশিরভাগ রুটগুলি দেখবেন নিচের দিকে ব্ল্যাক হয়ে গেছে এবং পচা গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে। তখনই আপনাকে এটা করতে হবে।
আর এটা সবসময় এটা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, মাঝে মধ্যে ড্রেনেজটাকে ক্লিয়ার রাখতে হবে, যে জল যেন স্টে হয়ে না থাকে, জল বেরিয়ে যাচ্ছে কিনা এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখবেন এই সমস্যাটা মোটামুটিভাবে হবে না। আর এই সময় এসে পদ্ম পদ্ম যারা করছেন তাদের কম বেশি প্রত্যেকের গামলাতে জল জমছে। বৃষ্টির জল মানেই কিন্তু এই সময় এসে ম্যালেরিয়া। আর এই বৃষ্টির জল থেকে ম্যালেরিয়া থেকে মুক্তি পেতে কিন্তু অবশ্যই এই জলের মধ্যে ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। বড় গামলা হলে 1 চামচ ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন। এই সমস্ত কিছুতে গাছের কোনো ক্ষতি হবে না। 2 থেকে 3 ফোঁটা বা বেশি একটু আপনারা ব্যবহার করতে পারেন কেরোসিন তেল, সেটা ব্যবহার করতে পারেন। আপনার যে ফরাডন ব্যবহার করছেন, যে মাটিতে ব্যবহার করে, সেই ফরাডন এই সমস্ত টবের পদ্মের গামলার মধ্যে ছিটিয়ে দিতে পারেন 1 চামচ করে। তাতেও কিন্তু কোনো মশার লার্ভা বা কোনো কিছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। আর যদি কেউ মনে করেন এই সময় এসে টবের গামলাতে মাছ ছাড়বেন, একদমই বোকামি হবে, কারণ বর্ষা চলছে, বৃষ্টির কোনো সময় ওভারফ্লো হয়ে গেলে মাছ এমনি ধুয়ে বেরিয়ে যাবে, মারা যাবে, নষ্ট হবে। আবার অনেকে বলে এই সময় এসে টবের গামলাতে গাপ্পি মাছ ছাড়া যাবে কিনা। দেখুন, গাপ্পি মাছ ওই ছোট্ট জায়গার মধ্যে হবেও না। আর সেগুলি সাময়িক সময়ের জন্য এটা বেঁচে থাকতে পারে, তবে মাছের জন্য বেঁচে থাকার জন্য যে লেয়ারটার প্রয়োজন, একটা জল আর মাটির মাঝখানে যে একটা লেয়ারের প্রয়োজন, সেই টবের গামলাতে সেই লেয়ারটা থাকে না, যার ফলস্বরূপ কিছু মাছ বেঁচে থাকতে পারে কিছু দিনের জন্য, কিন্তু লং টার্মে গিয়ে মাছের মৃত্যুই ঘটে, সেখানে কিন্তু কোনো রকমভাবে থাকবে না। আর এই বর্ষাতে পদ্ম গাছে কম বেশি প্রত্যেকের নিচের দিকে পাতা পচবে, সেই পাতাগুলিকে একটু কেটে দেবেন। আর মাঝে মধ্যে একটু ওভারফ্লো হবে জল, আবার ওভারফ্লো করবেন। সবসময় জলের দিকে একটু খেয়াল রাখবেন যে লার্ভা বা মশার লার্ভা দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায়, ফরাডনটা রাখুন, সবচেয়ে ভালো কাজ হবে এই সময়। যেমন আপনার টবের কেঁচো থেকে দূর করে সমস্ত কিছু দূর হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পদ্ম গাছে এটা প্রয়োগ করলে মশা মাছি এই সমস্ত কিছু কিন্তু দূর হবে। এর সব রকমভাবে কাজ করে। আর যদি আপনার ছাদ বাগান কীটনাশকও থাকে, 2-1 ফোঁটা কীটনাশক আপনারা ওই জলের মধ্যে স্প্রে করতে পারেন মশা মারার জন্য, তাতে কোন রকম কোনো অসুবিধা নেই। একদম রিস্ক নেবেন না, এগুলি আপনারা করুন। মশার লার্ভাকে দূরে রাখুন এই সময়গুলোতে, কারণ এই সময়গুলো ভীষণ ইম্পর্টেন্ট একটা সময়। আর মোটামুটিভাবে এগুলি সমস্যা তৈরি হবে, আর তেমন কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না এই সময় গাছে। আর এগুলি খুব সহজ সমাধান, এগুলি প্রত্যেকে আশা করি বুঝতে পারছেন। এগুলি তেমন কোনো কঠিন কিছু না, এগুলি অনেক ভাবতে গিয়ে অনেক কিছু ইউজ করার কোনো প্রয়োজন নেই। আপনি বারবার করে অযথা টাকা নষ্ট করবেন না, অন্তত এই সমস্ত সমস্যার পেছনে। এগুলি খুব নর্মাল আর কি সমস্যা। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।